الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نے آकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर ईमान बताया अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मुहम्मद ने आकर जुल्म को मिटाया जुल्म को मिटाकर इंसाफ बताया अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद नहीं दो जहां में मिसाल
आले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा सल्ले आला मौलाना मोहम्मद वाला आले सय्यदना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह वश्शुक्रु लिल्लाह वस्सनाउ लिल्लाह। মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল ইজ্জাত এই প্রচণ্ড গরমের মধ্যে আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। কত মানুষ কত ব্যস্ততায় কত অসুস্থতার কারণে মসজিদে হাজির হতে পারে নাই। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সপ্তাহের শ্রেষ্ঠতম দিনের শ্রেষ্ঠতম ইবাদত
জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে হাজির হওয়ার সুযোগটুকু করে দিয়েছেন। এজন্য আসুন মহান রব্বুল আলামিনের দরবারে একবার জবানে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার সে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম পেশ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি হলেন আখির জামানার নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শফিউল মুজনিবিন, রহমাতাল লিল আলামিন, নবীকুল শিরোমণি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করে প্রত্যেকেই একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের বিষয় হচ্ছে ইসলামে নারীর অধিকার। সম্মানিত হাজরিন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানব জাতি সৃষ্টি করেছেন, এই মানব জাতি সৃষ্টি করে প্রথম মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালামের নিঃসঙ্গতা দূর করার জন্য, তার অন্তরকে প্রশান্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন মা হাওয়া আলাইহিস সালামকে। সেই ধারাবাহিকতায় এই পৃথিবীর মধ্যে মানুষগুলো দুই ভাগে বিভক্ত, নারী এবং পুরুষ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন, যার প্রত্যেকেই ছিলেন পুরুষ। কোনো নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে নবী বানান নাই, তবে ওলি ছিলেন অনেক নারী যারা বড় বড় ওলি ছিলেন। কিন্তু সম্মানিত হাজরিন, এই পৃথিবীর মধ্যে ইসলাম নারীদেরকে এমন মর্যাদা দিয়েছে, এমন অধিকার দিয়েছে, যেই অধিকার, যেই মর্যাদা পৃথিবীর মধ্যে অন্য কোনো ধর্ম নারীদেরকে দেয় নাই। পৃথিবীর মধ্যে এই নারীদেরকে ইসলাম সম্মান দিয়েছে, ইসলাম সম্মানিত করেছে, নারীদেরকে তার অধিকার দিয়েছে। বিদায়ী হজের ভাষণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে তোমরা নারী পুরুষ সবাই সমান, কেউ কারো উপর জুলুম করতে পারবে না। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাজে নিজে সাহায্য করে নারীদের প্রতি অনুগ্রহ দয়া প্রদর্শনের শিক্ষা দিয়েছেন এবং সাহাবীদেরকে এমনভাবে উদ্বুদ্ধ করেছেন যেন কোনো নারী কখনো জুলুমের শিকার না হয়। সম্মানিত হাজরিন, এই পৃথিবীর মধ্যে যখন নারী জাতি জুলুমের শিকার হয়েছিল, যখন পৃথিবীর মধ্যে নারীদেরকে এই পৃথিবীর মধ্যে অভিশপ্ত মনে করা হতো, নারীদেরকে যখন অমঙ্গল অকল্যাণ মনে করা হতো এবং পৃথিবীর মধ্যে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করা এটা বাবার জন্য অপমান লাঞ্ছনার কারণ মনে করা হতো, এই অপমান লাঞ্ছনার কারণে যখন নারীদেরকে কোনো কন্যা সন্তান জন্ম হলে ওই কন্যা সন্তানটাকে জীবিত অবস্থায় মাটির মধ্যে পুঁতে কবরস্থ করে দেওয়া হতো, পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হতো। ঠিক তখনই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়ে দিলেন, তোমাদের মধ্যে যার একটা কন্যা সন্তান হবে ওই ব্যক্তি একটা জান্নাতের মালিক হলো, যার দুইটা কন্যা সন্তান সে দুইটা জান্নাতের মালিক হলো, আর যার তিনটা কন্যা সন্তান সে তিনটা জান্নাতের মালিক হলো। এবং যে ব্যক্তির তিনটা কন্যা সন্তান হলো ওই ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে নারীদেরকে অপমান লাঞ্ছনার কারণ মনে করা হতো, কোনো কন্যা সন্তান জন্ম হলে বাবা লজ্জিত হয়ে যেতেন,
বাবা লজ্জায় মানুষের সামনে মুখ দেখাইবেন কিভাবে? এই ভয়ে নারীদেরকে জীবন্ত মাটিতে পুঁতে রাখা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। ইসলাম সেখানে নারীদেরকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। এমনকি আল্লাহ রাসূল নারীদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা করেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, জান্নাত তোমাদের মায়েদের পায়ের নিচে। যেখানে অন্যান্য ধর্মগুলাতে নারীদেরকে ভোগের বস্তু বানাইছেন, বিভিন্ন ধর্মে তারা নারীদেরকে ভোগের বস্তু মনে করে। নারী শুধুমাত্র ভোগের বস্তু, নারী পৃথিবীতে তার কোনো অধিকার নাই। পৃথিবীতে সে পুরুষের সেবা করবে, এই জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে, এমনটা মনে করে। কিন্তু ইসলাম সেখানে নারীদেরকে সম্মান দিয়েছে, নারীদের অধিকার দিয়েছে। এমনকি নারীকে সমান অধিকার দিয়েছে। যেভাবে পুরুষের সম্মান, ঠিক তেমনিভাবে নারীর সম্মান। নারীকে অপমান করা যাবে না, নারীকে অসম্মান করা যাবে না, অলক্ষণ কুলক্ষণ মনে করা যাবে না। স্পষ্ট আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। এমনকি একজন নারীর সার্টিফিকেট একজন পুরুষ ভালো বলে বিবেচিত হয় এবং একজন পুরুষ খারাপ বলে বিবেচিত হয়। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, সে সকলের নিকট ভালো। যে ব্যক্তিকে তার স্ত্রী বলে লোকটা ভালো, তোমরাও জেনে না ওই লোকটা ভালো। আর যে ব্যক্তিকে তার স্ত্রী বলে যে লোকটা খারাপ, তাহলে ওই লোকটা বাস্তবেই খারাপ। একজন নারীর সার্টিফিকেটে, নারীর কথায়, সাক্ষ্যতে পুরুষের ভালো খারাপ বিবেচিত হয়। ইসলাম নারীকে এই অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে। এই জন্য সম্মানিত হাজরিন, এই পৃথিবীর মধ্যে ইসলাম এমন এক জীবন বিধান নিয়ে আসছে, ইসলাম পৃথিবীর মধ্যে এমন এক পরিপূর্ণ জীবন বিধান নিয়ে আসছে, যা পৃথিবীর সর্বশ্রেণীর মানুষের জন্য শান্তির প্রতীক। সার্বজনীন ধর্ম, সকলের জন্য ইসলাম অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ। ইসলামের মধ্যে রয়েছে সাম্য, প্রেম, প্রীতি, ভালোবাসা, মহব্বত। ইসলামের মধ্যে রয়েছে একতা, সমতা, মর্যাদা। এই জন্য সম্মানিত হাজরিন, ইসলামের প্রত্যেকটা বিধান পৃথিবীর মানুষের জন্য উপযোগী করা হয়েছে। প্রত্যেকটা বিধানকে সমাজের জন্য শান্তির প্রতীক বানানো হয়েছে। এজন্য আমাদেরকে ইসলামের বিপক্ষে কথা বলা যাবে না। ইসলাম যেভাবে আমাদেরকে পথ নির্দেশনা করেছে, আমাদেরকে সেভাবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র ধর্ম হলো ইসলাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে অবলম্বন করতে চাবে, তার থেকে সেদিন কবুল করা হবে না, সেদিন গ্রহণ করা হবে না। এবং জেনে রাখো, আখিরাতে সে মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একমাত্র ইসলাম ধর্ম অবলম্বন করতে হবে, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করা হবে না। এই জন্য আমরা মুসলমান, এই পৃথিবীতে আমরা মুসলমান। ইসলামিক আদর্শ, ইসলামিক জীবন বিধান, ইসলামিক কালচারকে আমাদের আদর্শরূপে গ্রহণ করতে হবে। কোরআন আমাদের সংবিধান, কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। যদি কোরআনের ব্যতিক্রম করি, যদি কোরআনের বিধানের ব্যতিক্রম বিধান কার্যকর করি, যদি আল্লাহর ফয়সালার বিপরীত ফয়সালা কার্যকর করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর যে ব্যক্তি আল্লাহর দেওয়া হুকুম দিয়ে, আল্লাহর দেওয়া বিধান দিয়ে ফয়সালা না করে, যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান দিয়ে ফয়সালা না করবে, ওই ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এই পৃথিবীর মধ্যে আল্লাহর দেওয়া বিধান কার্যকর করতে হবে, আল্লাহর ফয়সালা করতে হবে, আল্লাহর হুকুম দিয়ে জীবন পরিচালিত করতে হবে। যদি আল্লাহর কোনো হুকুমকে, আল্লাহর কোনো বিধানকে যদি অস্বীকার করা হয়, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, স্পষ্ট কাফের, আল্লাহর ঘোষণা। এজন্য সম্মানিত হাজরিন, আমাদের এই দেশ এটা মুসলমানদের দেশ। এই দেশের 90% মানুষ মুসলমান। এই মানুষগুলো ইসলামিক কৃষ্টি কালচার, ইসলামিক আদর্শ, ইসলামিক তাহাজিব তামাদ্দুন মানুষ ভালোবাসে, পছন্দ করে, অনুসরণ করে। এজন্য এদেশের প্রত্যেকটা নিয়ম কানুন, প্রত্যেকটা আইন, এদেশের প্রত্যেকটা বিধান মুসলমান ইসলাম বিবেচনা করে এই নিয়ম আইন কানুনগুলো পাশ করতে হবে। এটাই এদেশের মানুষের একমাত্র আশা, একমাত্র ইচ্ছা। কারণ এদেশের মানুষগুলো 90% মুসলমান। এজন্য সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান দিয়ে ফয়সালা না করে, যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধানকে অস্বীকার করে, মেনে নিতে পারে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের, স্পষ্ট তারা কাফের। এজন্য যদি আল্লাহর বিধানকে অস্বীকার করা হয়, আল্লাহর দেওয়া বিধানকে যদি অবজ্ঞা করা হয়, তাহলে সেই ব্যক্তিটা আর মুসলমান থাকবে না, সেই ব্যক্তিটা কাফের হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজরিন, সর্বক্ষেত্রে আমাদেরকে আল্লাহর দেওয়া বিধানকে মেনে নিতে হবে। এবং ইসলাম এই পৃথিবীর মধ্যে শান্তি কায়েম করেছে, ইসলাম মানুষের মধ্যে শান্তি ছড়িয়ে দিয়েছে। যখন মানুষ জুলুম, নির্যাতন, নিপীড়িত এরকম অবস্থায় অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের মাধ্যমে মানুষদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত, সাম্য, মৈত্রী মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন। এক সোনালী যুগ, এক সোনালী সমাজ সেখানে তৈরি হয়েছে। এটাই হলো ইসলাম। এজন্য সম্মানিত হাজরিন, আজকে আমরা নারীর অধিকার নিয়ে কথা বলতে গিয়ে আমরা যখন ইসলামের দিকে তাকাই, যেখানে অন্যান্য ধর্মগুলো নারীদেরকে ভোগের বস্তু বানিয়েছে, যেখানে নারীদেরকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে রাখা হতো, নারীদেরকে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মনে করা হতো এটা অলক্ষণ, এটা কুলক্ষণ, মনে করা হতো লজ্জা, অপমান, বাবা মুখ দেখাতে পারবে না মানুষের কাছে, সমাজের কাছে। এই কারণে এই শিশু কন্যা সন্তানটাকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে রাখা হতো। আর সেখানে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, যার একটা কন্যা সন্তান হবে সে একটা জান্নাতের মালিক হলো, যার 2টা কন্যা সন্তান সে 2টা জান্নাতের মালিক, যার 3টা কন্যা সন্তান সে 3টা জান্নাতের মালিক হলো। এবং ওই ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজরিন, ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে, ইসলাম নারীদেরকে কখনো ঠকায় নাই, এবং সর্বক্ষেত্রে ইসলাম নারীদের প্রতি সহানুভূতির আচরণ করেছে এবং নারীদেরকে সর্বক্ষেত্রে অধিকার দিয়েছে। কখনো নারীদেরকে ইসলাম ঠকায় নাই। কিন্তু আজকে সম্মানিত হাজরিন, যেহেতু একটা কথা উঠছে, এজন্য যেহেতু আমরা মুসলমান, আমাদের মুসলমান হিসাবে এই আকীদা, এই বিশ্বাস, এই বিষয়গুলো জেনে এগুলা থেকে আমাদের আকীদা বিশ্বাসকে দূরে নেওয়া এবং এই জিনিসগুলোর প্রতি আমাদের যাতে করে সমর্থন না থাকে, এটা একজন মুসলমান হিসাবে আমার জন্য, আপনার জন্য ঈমানি দায়িত্ব, ফরজ দায়িত্ব। আজকে এদেশে যে নারী কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে, তাদের যে প্রতিবেদন জমা দিয়েছে, এর মধ্যে যে কিছু বিধান, তারা যে কিছু রুল তারা উল্লেখ করেছে, এই কিছু কলামগুলো উল্লেখ করেছে, যেই জিনিসগুলো সম্পূর্ণ নারীর অধিকারের নামে ইসলামের বিপরীত এবং ইসলামের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে সাংঘর্ষিক। এই বিধানগুলোকে যদি আমি আপনি মুসলমান হয়ে সমর্থন করি, তাহলে আমি আপনি আল্লাহর স্পষ্ট ঘোষণা অনুযায়ী তাহলে কিন্তু আমরা কাফের হয়ে যাব। যেহেতু আল্লাহ বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধানকে মানলো না, যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধানকে অস্বীকার করলো, সে ব্যক্তি কাফের হয়ে গেল। অতএব এই বিধানগুলো, যেই বিধানগুলো কোরআনের বিপরীত, কোরআনের সাথে বৈপরীত্য রাখে, এই বিধানগুলোকে যদি আমরা সমর্থন করি, তাহলে তো আমরা আল্লাহর এই হুকুমের মধ্যে পড়ে যাব। এজন্য আমি একজন মুসলমান হিসাবে, আমি আপনি প্রত্যেকেই একজন মুসলমান হিসাবে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যেই বিষয়গুলো ইসলামের সাথে আপত্তিকর, ইসলামের সাথে সাংঘর্ষিক, এই বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং এগুলোকে কোশ্চেন গেলে সমর্থন করা যাবে না। সম্মানিত হাজরিন, আমাদেরকে ধোঁকায় ফেলা হয়
বিশেষ করে আমাদের মা বোনদেরকে একটা ধোঁকায় ফেলে দেওয়া হয় যে ইসলাম নারীদেরকে অধিকার দেয় না, ইসলাম বন্টনের ক্ষেত্রে নারীদের সাথে অসমতা করেছে। একজন ছেলে পায় যা একজন নারী তার অর্ধেক পায়, ইসলাম এখানে অবিচার করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, স্পষ্ট কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহর বিধান, আল্লাহ তোমাদেরকে আদেশ করছে যে তোমাদের সন্তানদের মধ্যে পুরুষরা নারীদের ডবল পাবে, নারীরা পুরুষদের অর্ধেক পাবে। এটা হলো আল্লাহর বিধান। আজকে আইন পাশ করতে চাচ্ছে যে নারী এরা সমান অধিকার পাবে, পুরুষের সমান অধিকার পাবে। সম্মানিত হাজরিন, এই বিধানটি সম্পূর্ণ কোরআনের সাংঘর্ষিক এবং বাস্তবতারও বিপরীত। বাস্তব এটা কোনোদিনও সমর্থন করে না। কিভাবে? আজকে দেখেন, আমার এই কথাগুলো আপনারা যারা এখানে শুনতেছেন মসজিদের ভেতরে, এবং আমার মা বোনরা যারা শুনতেছেন ঘরে বাড়িতে বসে, আমি সকলকে অনুরোধ করছি আজকের এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, একজন নারী এবং একজন পুরুষ যদি সমান অধিকার হয়, যদি উভয় যদি সমান সম্পত্তির অধিকারী হয়, তাহলে এই ক্ষেত্রে অনেক সমস্যা আছে। এবং ইসলাম যেটা করছে এটাই প্রকৃত, এটাই বাস্তব, এটাই একেবারে উপযোগী বিধান, এটাই প্রত্যেকের জন্য উপকারী বিধান। কারণ আপনি দেখেন, একজন নারী যখন শিশু থাকে, ওই নারীর ভরণ পোষণের দায়িত্ব তার বাবার উপর থাকে। আবার নারী যখন বিবাহ হয়ে যায়, তখন তার ভরণ পোষণের দায়িত্ব থাকে তার স্বামীর উপর। আবার যখন বৃদ্ধ হয়ে যায়, ওই নারীর ভরণ পোষণের দায়িত্ব তার সন্তানের উপর বর্তায়। নারীর জন্য খরচের কোনো খাত নাই। নারী কাউকে খরচ করবে, কারোর জন্য খরচ করবে, এরকম কোনো বিধান ইসলামে দেওয়া হয় নাই। কিন্তু পুরুষের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। পুরুষ যখন সে বিবাহ করবে, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পুরুষের উপর। আবার যখন তার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, ওই মা বাবার ভরণ পোষণের দায়িত্ব সন্তানের উপর। আবার যখন সে বিবাহ করে তার সন্তান হবে, এই সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব পুরুষ বাবার উপর। এভাবে করে পুরুষের উপর হক অধিকারের অভাব নাই, পুরুষের জন্য খরচের জায়গার অভাব নাই, কিন্তু নারীর কোনো খরচের জায়গা নাই। ঠিক কিনা বলেন? মনে করেন একজন বাবা 3 লক্ষ টাকা রেখে গেছে, রেখে তিনি ইন্তেকাল করছেন, তার একটা মেয়ে একটা ছেলে। তো ইসলামিক বিধান অনুযায়ী তার ছেলেকে দেওয়া হলো 2 লক্ষ টাকা, আর মেয়েকে দেওয়া হলো 1 লক্ষ টাকা। আর আমাদের এই নারীবাদী সমাজ, এই পশ্চিমাদের অনুসরণ করে যে নারীবাদী সমাজ, তারা এটাকে বলে দিল এটা ইসলামের মধ্যে সম অধিকার হলো না, ইসলাম নারীদের উপর অবিচার করলো। কিন্তু আসলে কি অবিচার করছে কিনা দেখেন, আমরা একটু বিবেচনা করি। যখন তার বাবা মারা গেল, সন্তান ছেলে পেল 2 লক্ষ টাকা, আর মেয়ে পেল মাত্র 1 লক্ষ টাকা। এই মেয়ের 1 লক্ষ টাকা মেয়ের জমা আছে, কারণ মেয়ের জন্য কারোর উপর খরচ করা কোনো আবশ্যক না। কিন্তু ছেলে যখন 2 লক্ষ টাকা পেল, এই ছেলে এই টাকা দিয়ে সে তার সন্তানের প্রতি খরচ করতে হবে, তার মা বাবার প্রতি খরচ করতে হবে, তার সংসারের প্রতি খরচ করতে হবে। এভাবে করে ওই বোন যদি অবিবাহিত হয়, এক পর্যায়ে দেখা যাবে ছেলে তার এই টাকা খরচ করে বোনকে বিবাহ দেওয়া লাগবে, কিন্তু বোনের কিন্তু 1 লক্ষ টাকা থেকেই গেল। আবার বোন যখন বিবাহ করলো, তখন বোন স্বামীর থেকে মহর পেল মনে করেন 5 লক্ষ টাকা। আর ছেলে যখন বিবাহ করলো, ছেলে উল্টা তার স্ত্রীকে 5 লক্ষ টাকা মহর দিতে হলো। দেখা গেল ছেলে অলরেডি 6 লক্ষ টাকা লসে আছে, আর মেয়ে 6 লক্ষ টাকা ক্যাশ আছে। মেয়ের সব দিক থেকে পাওয়ার অধিকার, আর ছেলে যেভাবে পাওয়ার অধিকার তেমনি ভাবে আবার খরচও করতে হয় ছেলের। মেয়ের কোনো খরচের খাত নাই। এজন্য ইসলাম যে বিধান দিয়েছে, এই বিধানই উপযোগী বিধান। এর বাহিরে গেলে আমাদের জন্য অপমান লাঞ্ছনা ছাড়া আর কিছু হবে না।
আজকে আমাদের পশ্চিমাদের অনুসরণ করে যদি আমরা আমাদের মহিলাদেরকে, আমাদের নারীদেরকে, আমাদের মা বোনদেরকে ভুল বুঝিয়ে যদি আমরা ইসলাম থেকে বহির্ভূত করতে চাই, যদি তাদেরকে রাস্তায় নামাতে চাই, তাহলে আমার ঘরে আর কাজ করার মতো, যেই স্ত্রী আমি বাহির থেকে আসলে আমাকে এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে দিবে, এরকম স্ত্রী আর ঘরে থাকবে না, সব অফিস আদালতে থাকবে। তখন ঘরে এসে নিজেই বাইরে পরিশ্রম করতে হবে, ঘরে এসে পরিশ্রম করতে হবে। তখন আর স্বামী স্ত্রীর মাঝে মহব্বত, ভালোবাসা, এই মহব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি বলতে আর কিছুই থাকবে না। এমনকি সম্মানিত হাজরিন, বড় অবাক করা বিষয়, এই নারী হাই কমিশনার সংস্কার কমিশন, এখানে এমন একটা রিপোর্ট করা হয়েছে, তাদের এমন একটা প্রতিবেদন করা হয়েছে যে আমার বুঝে আসে না কিভাবে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এই বিধানটা এরকম একটা প্রতিবেদন করতে পারে যে কোনো স্বামী যদি জোরপূর্বক স্ত্রীর সাথে মেলামেশা করে তাহলে সে দর্শক বলে বিবেচিত হবে, তাকে দর্শনের শাস্তি দেওয়া হবে। যারা বলেন নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রী, আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম, স্ত্রী তোমাদের পোশাক, তোমরা তাদের কাছে যাও, আন্নামা শিতুম, তোমরা যেভাবে ইচ্ছা তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে তোমরা শান্তি উপভোগ করো। আল্লাহ অনুমতি দিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে থাকবে মহাব্বত, ভালোবাসার সম্পর্ক, সেখানে জোরপূর্বকের কথা আসবে কেন, আর দর্শন নামক শব্দটা আসবে কেন? এজন্য আমি আপনাদেরকে আরেকটু সহজ একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা ধরেন এরকম একজন নারী বিচার দিল থানায় গিয়ে যে আমার স্বামী আমাকে জোরপূর্বক আমার সাথে মেলামেশা করেছে, অতএব সে দর্শক, এখন তার বিচার করবে। এখন বলেন তো, বিচার করতে হলে সাক্ষী লাগবে না? কি বলেন, সাক্ষী ছাড়া বিচার হবে? এখন আপনারাই বলেন, সাক্ষী তো হয় দুইজন মানুষ, দুইজন পুরুষ, অথবা বর্তমান সময়ের সিসি ক্যামেরা, এগুলো মানুষ সাক্ষী হিসাবে ব্যবহার করে। স্বামী স্ত্রী যেখানে মেলামেশা করে সেখানে কি দুইজন পুরুষ নিয়ে বসিয়ে রাখে অথবা সিসি ক্যামেরা লাগিয়ে রাখে? তাহলে এটার সাক্ষী কিভাবে করবে? কিভাবে এটার বিচার করবে? আমাকে বুঝান। এগুলো অহেতুক প্রতিবেদন, অহেতুক কিছু তাদের কথাবার্তা। এজন্য ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান। সম্মানিত হাজরিন, এমনকি এই নারী বিষয়ক কমিশনের মধ্যে আরো এমন কিছু বিধান আছে যে বিধানগুলো কোশ্চিনকালেও ইসলাম এবং মুসলমান সমর্থন করতে পারে না। এখানে তারা বিধান করতে চায়, তারা প্রতিবেদন করেছে যে সমাজে যারা যৌনকর্মী আছে, যারা সমাজের মধ্যে অশ্লীল ব্যবহারপনায় লিপ্ত, যারা বিভিন্ন ব্যবহারপনার মধ্যে লিপ্ত, পুরুষদেরকে নিজেদের কাছে আকর্ষিত করে যৌনাঙ্গ এরকম যৌন কার্য করে, এই মহিলারা যারা এই সমস্ত খারাপ কাজগুলো করে তাদেরকে যৌনকর্মী বলে ঘোষণা দিতে হবে। যারা বলেন নাউজুবিল্লাহ। স্পষ্ট ইসলামের ঘোষণা, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু, জিনাকারী পুরুষ মহিলা এরা যখন অবিবাহিত হবে এদেরকে 100 বেত্রাঘাত করতে হবে, আর যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে, রজম মেরে এদেরকে হত্যা করতে হবে, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ইসলামের বিধান। আর সেখানে তারা বলতে চায় যে যৌনকর্মী যারা আছে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, বিভিন্ন রকম বেহায়াপনায় লিপ্ত হয়, পুরুষদেরকে আকর্ষিত করে, এদেরকে নাকি যৌনকর্মীর মর্যাদা দিতে হবে, শ্রমিকের মর্যাদা দিতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যুক্তি দেয় কি? তারা যুক্তি দেয় যে এদের সংখ্যা তো অনেক, এবং এরা পৃথিবীর মধ্যে শুধুমাত্র এমন নয় যে বাংলাদেশে শুধুমাত্র 2025 সালে আছে, বরঞ্চ তারা পৃথিবীর মধ্যে যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে তারা চলে আসছে। যেমন আমরা যদি জাহিলিয়াতের যুগে তাকাই তখন এরকম যৌনকর্মী ছিল, এমনকি আগের যুগের বাদশা রাজা তাদের যুগে এরকম যৌনকর্মী ছিল, ব্রিটিশ যুগেও ছিল, এমনকি এই বাংলাদেশের শুরু যুগেও ছিল। তাহলে তারা বলতেছে যেহেতু যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে এই যৌনকর্মীদের প্রচলন চলে আসছে, এবং তাদেরকে এটা অনেক লোক এক্ষেত্রে শরীক আছে, অনেক মহিলা এই যৌনকর্মীতায় লিপ্ত আছে, অতএব তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এবার আমার প্রশ্ন, বলেন তো পৃথিবীতে চোর আছে কিনা, ডাকাত আছে কিনা? চোর ডাকাতদের সংখ্যা কি কম না বেশি? অনেক বেশি।
এই যৌনকর্মীদের চেয়ে চোর ডাকাতের সংখ্যা পৃথিবীতে বেশি। এবং এই চোর ডাকাতি, চুরি ডাকাতি এটা এই বর্তমান সময় না, বরং আরো আগে থেকেই পৃথিবীর মধ্যে সেই হাজার হাজার বছর ধরে যেভাবে যৌনকর্মীদের কাজ চলে আসছে, ঠিক তেমনিভাবে চোর ডাকাতদের কাজও চলে আসছে। এখন তো তাহলে তাদের নিয়ম মানতে গেলে চোর ডাকাতদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। যেই চোরকে আমরা ধরে পিটাই, ডাকাতকে ধরে পিটাই, পুলিশে দেই, থানায় দেই, সেই চোর ডাকাতকে শ্রমিকের মর্যাদা দিয়ে আদর আপ্যায়ন করে চেয়ারে বসিয়ে খানা খাওয়াইতে হবে তাহলে কয়দিন পর থেকে। এজন্য সম্মানিত হাজরিন, ইসলামিক বিধানগুলা, ইসলামের নিয়ম কালচারগুলা এগুলো সম্পূর্ণ মানুষের জন্য উপযোগী এবং উপকারী। এর বাহিরে গিয়ে কখনো কোনো মানুষ সফল হতে পারবে না। এবং তারা এখানে প্রতিবেদন করতে চায় যে একজন পুরুষ একাধিক বিবাহ করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্পষ্ট আল্লাহর ঘোষণা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা পুরুষরা যারা সামর্থ্য রাখো, তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা 2টা করে, 3টা করে, 4টা করে বিবাহ করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একজন নারী তার জীবন বিশ্লেষণ করলে দেখা যায় তার জীবনের অর্ধেক সময় সে অসুস্থ থাকে। তার প্রতি মাসে যেটা তার শারীরিক প্রাকৃতিক রোগ মেন্স হয়, এখানে প্রায় 10 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন তার অতিবাহিত হয়ে যায়। এরপরে যখন একটা নারী যখন সে কনসেপ্ট করে, যখন সে প্রেগনেন্ট হয়, তখন দেখা যায় সে দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকে। আবার যখন সে সন্তান প্রসব করে, তখন আবার দেখা যায় 40 দিন পর্যন্ত সে নেফাসে থাকে। এভাবে করে হিসাব করলে দেখা যায় একজন নারী তার জীবনের অর্ধেক সময় অসুস্থ থাকে। কিন্তু একজন পুরুষ, একজন সবল সুস্থ পুরুষ, সে 3 দিনের বেশি স্ত্রীর কাছে না গিয়ে থাকতে পারে না। এমনকি সে, বিজ্ঞান বলেছে এর চেয়ে বেশি হলে সর্বোচ্চ 40 দিন থাকতে পারে। এজন্য সমর্থবান পুরুষদেরকে ইসলাম অধিকার দিয়েছে যে সে ইচ্ছা করলে 2টা করে, 3টা করে, 4টা করে বিবাহ করতে পারে। এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন কাজে এবং সাংসারিক বিভিন্ন কাজে আবার অনেকের অর্থ সম্পদ থাকে, যার কারণে বিবাহের প্রয়োজন হয়। বিভিন্ন বিলাসিতার কারণে হতে পারে, অথবা নিজের প্রয়োজনে হতে পারে, যে কোনোভাবেই হোক বিবাহের প্রয়োজন হতে পারে এবং নিজের চরিত্র হেফাজতের জন্য বিবাহের প্রয়োজন হতে পারে। এজন্য ইসলাম অনুমতি দিয়েছে। কিন্তু সেখানে তারা প্রতিবেদন করতে চায় যে একজনের বেশি নারীকে বিবাহ করতে পারবে না। এটা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক বিধান। এরকম আরো অনেকগুলো প্রতিবেদন আছে যেই বিষয়গুলো সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলাম এগুলোকে সমর্থন করে না। এজন্য সম্মানিত হাজরিন, যেহেতু আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, ইসলাম আমার ধর্ম, কোরআন আমার সংবিধান, অতএব আমাদেরকে ইসলাম মেনে, কোরআনের সংবিধান মেনে আমাদেরকে চলতে হবে। এরকম যেই বিষয়গুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলোকে কখনো সমর্থন করা যাবে না। যদি আমার আপনার সমর্থনের কখনো প্রশ্ন আসে, তাহলে কোশ্চিনকালেও আমাদেরকে সমর্থন করা যাবে না। আমাদেরকে সতর্ক হতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোশ্চিনকালেও সমর্থন করা যাবে না। যদি আমরা এই বিষয়গুলোকে সমর্থন করি, তাহলে কিন্তু আমার ইমানটা অটোমেটিক চলে যাবে। স্পষ্ট আল্লাহ বলছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান দিয়ে ফয়সালা করবে না, যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধানকে অবজ্ঞা করবে, যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধানকে মানবে না, যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধানকে অস্বীকার করবে, ওই ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে সতর্ক হতে হবে এবং আল্লাহর দেওয়া বিধানকে আমাদের জীবন বিধান বানাতে হবে এবং ইসলামিক বিধানকে, ইসলামিক কালচারকে আমাদের কালচার, আমাদের আদর্শ বানাতে হবে। যদি ইসলামিক কালচারের বাহিরে যাই, তাহলে আমাদের জীবনে নেমে আসবে এক বড় অকল্যাণ। যেই বড় অকল্যাণগুলো আমরা পশ্চিমা বিশ্বে দেখতে পাই। পশ্চিমা বিশ্বে একজন মানুষ বৃদ্ধ হলে ওই মানুষটাকে দেখার মতো কেউ থাকে না, সে ওল্ড কেয়ার, সেই বৃদ্ধাশ্রমে চলে যেতে হয়। কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত বাবা মা বৃদ্ধ হলে মানুষ বাবা মাকে মহব্বত করে, বাবা মার খেদমত করে জান্নাত অর্জনের চেষ্টা করে। যদি আমরা সেই পশ্চিমাদের অনুসরণ করে যদি সেই নিয়ম কারণ যদি আমাদের দেশে কায়েম করতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রতিও চলে আসবে এরকম অকল্যাণ, এরকম দুর্ভোগ এবং আমাদের জন্য থাকবে লাঞ্ছনা। আমাদের জন্য লাঞ্ছনা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এজন্য সম্মানিত হাজরিন,
আমরা যারা মুসলমান আছি আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, বলেন আমিন। এবং সবসময় দোয়া করব যে আল্লাহ যেন এরকম কোনো ইসলামিক বিধান, ইসলামের যে সাংঘর্ষিক বিধান আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশে কায়েম না হয় এবং কেউ যেন কায়েম করতে না পারে। এবং যারা সরকারের বিভিন্ন স্থানে দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা এই সমস্ত বিধানগুলো ইসলামিক স্কলারদের সাথে আলোচনা করে আপনারা এগুলো সংশোধন করে নেবেন এবং ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিধান এই দেশে কখনো কায়েম করার চেষ্টা করবেন না। কারণ এটা ইসলাম প্রিয় দেশ, এটা মুসলমান প্রিয় দেশ, এদেশের 90% মানুষ মুসলমান। সম্মানিত হাজরিন, এই আশা এই কামনা রেখেই আলোচনা শেষ করছি এবং শেষ পর্যায়ে আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি। সারসিনা শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলা, যিনি